উজ্জ্বল, আমি বিশ্বাস করি না তুমি আমায় অবিশ্বাস করো। আচ্ছা, আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি ছিল সেগুলো তো সব মিটে গেছে, তাহলে নতুন করে এসব কেন? আমার এসব কথা শুনতে ভালো লাগছে না রাশি। ভালো আমারও লাগেনি উজ্জ্বল। বহুদিন পর তুমি আবার আমাকে কষ্ট দিলে। আমি তো তোমার কাছ থেকে একটু সময় চেয়েছিলাম, পারতে না তুমি আমায় একটু সময় দিতে? হিয়ালি না করে সত্যি কথাটা বলতে পারতে। পারিনি যখন তোমার নিশ্চয়ই বোঝা উচিত ছিল যে কথাটা সবার সামনে বলার মতো নয়। না, এখানে তো কেউ নেই, এতগুলো কথা বললে আর আসল কথাটা বলার প্রয়োজন বোধ করছো না। অবিশ্বাস আমি তোমাকে না, তুমি আমাকে করো রাশি। না উজ্জ্বল। রাশি, আমি যদি কোথাও ভুল করে থাকি তুমি আমার ভুলটা শুধরে দেবে না? আচ্ছা, আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি কথাটা বলবো না? কেন বলবে না? অ্যাটলিস্ট সেটা হিন্টে তো দিতে পারো। উজ্জ্বল, তুমি এখন যেটা করছো সেটা কিন্তু ছেলে মানুষই। আর তুমি যেভাবে কথা ঘোরাবার চেষ্টা করছো সেটাকে কি বলে? ছেলে ভোলানো? কেন এলে এখানে রাশি? যদি সত্যি কথা বলার সাহসটা না থাকে তাহলে এখানে আসার প্রয়োজনটা কি? একটা ছোট্ট কথা জিজ্ঞেস করলাম আর সেটার উত্তর দিতে পারলে না। তুমি জানতে চাইছো না সত্যিটা কি? তাহলে শোনো, দাদা ভাইয়ের মা এখনো বেঁচে আছেন। What? কিন্তু নন্দিনীর সঙ্গে দাদা ভাইয়ের মমের কি সম্পর্ক? সম্পর্ক আছে উজ্জ্বল, সম্পর্ক আছে। मैं तो गिरा है अल्लाह सूरत आपकी। কি ব্যাপার, এত পুলক জায়গার কারণ জানতে পারি? হ্যাঁ, অবশ্যই পারেন। খবর আছে মাইমা, খবর আছে, জবর খবর। রিনার ব্যাপার? আরে ধুর, রিনা তো চুনোপুটি, একেবারে রাঘব বোয়াল। শোনো, হেয়ালি না করে খোলাখুলি বলো কি হয়েছে। আরে বলছি, এত ব্যস্ত হচ্ছেন কেন? রাশি তো একটা কাণ্ড ঘটিয়েছে। কি? আমি আর উজি অফিস থেকে ফিরছিলাম গাড়ি করে, হঠাৎ দেখি রাস্তার মাঝখানে রাশি। মামনি, কোনো ক্ষতি নেই। আমার কথা যদি কেউ বিশ্বাস না করে তাতে আমার কিচ্ছু যায় আসে না। প্রমাণ সব ছবি তুলে এনেছি। এবার ভেবে দেখুন, এই ছবিগুলো যদি মামির হাতে পড়ে কি হবে? গৃহযুদ্ধ। সর্বনাশ করেছে। এসব কিছুতেই দিদি চোখে পড়লে চলবে না। যেভাবেই হোক পলাশকে আমাকে আটকাতেই হবে।
বৌমনি ওগুলো কোথায় রাখবো? ওই তো যেখানে রেখেছো এখন থাক, পরে আমরা সাজিয়ে নেব, গুছিয়ে নেব। আচ্ছা। হ্যাঁ, না না, আসলে আসলে আমি রাশির জন্য ওষুধ কিনতে এসেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ঠিকই বলছে দিদি ভাই, না আমি গেলাম, আমার আলপনা দরকার। রাশি, 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 কি হচ্ছে রাশি? কি শরীর খারাপ লাগছে? জানি জানি, যাও এক্ষুনি একটা চা নিয়ে এসো। রাশি, কি রে, তোর মাথা ঘুরছে নাকি? সেরকম কিচ্ছু হয়নি, ঠিক আছে। কিছু একটা হয়েছে, বল না আমাকে, কি কি কষ্ট হচ্ছে বল। কিছু না, বুঝতে পারছি না, জানো তো হঠাৎ মাথাটা ঘুরে গেল, আর কয়েকদিন ধরে এটা হচ্ছে। খালি উইক লাগছে শরীরটা, একটু কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, ঘুম ঘুম পাচ্ছে। তো কেন তো এতদিন ধরে এই কথাগুলো তুই আমাকে বলিস, তুই লুকিয়ে গেছিস। শোন, তোকে আর কোনো কাজ করতে হবে না আজ থেকে, ঠিক? আমরা সবাই হাতে হাতে সামনে নেবো। চল ঘরে চল, কোনো কথা না, চল ঘরে গিয়ে বিশ্রাম করি। চল। আচ্ছা, এই জন্য না আমি তোমাদের কিচ্ছু বলতে চাই না। সব কিছুতে এত টেনশন করো না, আমার ভালো লাগে না। আর তুমিও তো কিছু হয়নি করে এড়িয়ে যাও। আরে বাবা, শরীর থাকলে খারাপ তো হবে, তার জন্য বিশ্রামও তো নিতে হবে। আচ্ছা, তোমরা নিজেরাই বলো আমি কতটুকু কাজ করেছি বলো তো। আর তাছাড়া ওরকম ঘরের মধ্যে শুয়ে থাকাচ্ছে, তোমাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করার মজাটাই আলাদা, বুঝেছো? আমার এটাই বেশি ভালো লাগে। আমি নিজের যদি একটু খেয়াল রাখি। ওই দেখো, দেখেছো আবার মাথাটা ঘুরছে। নানি, জলটা দাও তো। জল খা, জল খা। সব কাজ নিজেকে করতে হবে, তুই ছাড়া আর এ বাড়িতে কেউ কিচ্ছু করতে পারে না। তুই কাউকে কোনো কাজ করতে দিবি না, সব নিজে সামলাবি। সব তোর মাথা ব্যথা, কর আরো কাজ কর, করে করে এই শরীরের অবস্থাটা করেছিস তুই। তোমার তো মাথা ব্যথা কিসের বলো তো এখন? তুমি তো এখন খাবে দাবে ঘুরবে, ফুরফুরে মেজাজে থাকবে। আর মাইমা এলেই তো উজ্জ্বল দার সাথে চটমাংনি ফাটবিয়া। ধ্যাত কিসের শুনি? কিছুদিন পরে বিয়ে, তারপর রিসেপশন, তারপর হানিমুন। তার আগে তো শরীরটা সুস্থ রাখতে হবে নাকি? দিদি ভাই, তোমরাও না। আমার তো এখনই গাইতে ইচ্ছা করছে। মেহেন্দি লাগা কে রাখনা, ডোলি সাজা কে রাখনা। একটু মাথা ঘুরছিল। এই বেলায় মাথা ঘুরবে না বৌমনি? তোমরা না কি যে বলো, আরে বাবা, এক্সকিউজ মি, এটা কি ওষুধ, মানে এটা কোন রোগে পেশেন্টকে দেওয়া হয় একটু বলতে পারেন? কি রে বল, তখন থেকে লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ, তোমরা ভালো লাগবে আমার। আচ্ছা বাবা, আর পেছনে লাগবো না, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলো, তুমি তো বলেছিলে যে আজকে বাড়িতে লক্ষ্মী আসবে। এই লক্ষ্মীটা আসলে কে শুনি? তার জন্য তো সবাইকে একটু অপেক্ষা করতেই হবে।
রাশি, আর অপেক্ষা ভালো লাগছে না। আর এই সাসপেন্স ছাড়ো তো। এই জন্য না আমি সাসপেন্সের সিনেমাই দেখি না। বলো না তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, প্রমিস করছি কাউকে বলবো না। এখন কিছু বলা যাবে না। কি দিদি ভাই? বৌমনি, তুমি তার মানে সব জানো? আরে তুমি এতবার ওকে জিজ্ঞেস করছো, ও তোমাকে বলছে না, আমাকে বলেছে ভেবেছো? রাশি, আর ভালো লাগছে না, বলো না তাড়াতাড়ি করে। আচ্ছা ঠিক আছে, একটু হিন্ট তো দিতে পারো। সারপ্রাইজ। এটা থাক না, আজকে সন্ধ্যে সারপ্রাইজ হয়ে বাড়ির সবার জন্য। তদ্বিষ্ণুং পরমং পদং সদা পশ্যন্তি শূরয় দিবীব চক্ষুরাততম নমো পবিত্র পবিত্র আবাস সর্বাবস্থান নতো বিবাহ জয়স্বরীত পুণ্ডরীকাক্ষং সবাজ্যবান্তরশুচি ওং শুচি ওং শুচি ওং শুচি ওং সর্বমঙ্গল মঙ্গলম বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েৎ ওং মাধব মাধব বাচি মাধব মাধব দিদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম ওং শ্রী মাধবং শ্রী মাধবং শ্রী মাধবং ওং নমো বিভস্যতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণুতে জগৎ সবিতে সূচনা সবিতে কর্মদায়িনে এই সূর্য সহস্রাং রাশি জগৎ পতঙ্গম বয়মাং ভক্তং গৃহানর্কং দিবাকরম ঈদমগম ভগবতে শ্রী সূর্যায় নমো নমঃ ওং দেবাকুং সমতম প্রাশম দর্শবেয়ং মহাত্মে তন্ত্রাং পাপং আরে আরে ওখানে না, ওখানে না, এখানে রাখো, এদিকে রাখো। বাবা, আপনি সরুন না, আমি করে দিচ্ছি। তুমি হইলা গিয়া আমার ঘরের লক্ষ্মী, তুমি আবার কি কাম করবা? কাজকর্ম কিছু জানলে তো পড়বে। যাকে তুমি লক্ষ্মী বলছো না, সে তো মা লক্ষ্মী দুটো পাও ভাবতে জানে না। এই যে সমস্ত আলপনা দেখছো, এ আমার মেয়ে একাই দিয়েছে, বুঝেছো? হ্যাঁ, প্রতিবার দেয়, এবারও দিছে, তাতে হয়েছে নাকি? কি হয়েছে মানে? ঘরের বউ পুজোর কাজকর্ম কিছু জানবে না? সব কিছুকে শিখিয়ে পারা যায় নাকি? যত সব। তার মধ্যে তো আবার যা হয়েছে, আমার তো আবার ওকে কিছু কাজ করতে বললেও বাধে। মা, আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি করে দিচ্ছি। থাক, তোমার আর কিচ্ছু করতে হবে না, আমি সব করে নিয়েছি। তুমি যাও, ওই খাটে গিয়ে উঠে বসে থাকো। মা, আমি উষ্মিকে নিয়ে একটু বেরোচ্ছি, ও বাড়িতে যাব। কিন্তু দেব এখন, যেটা বলছে সেটা শোনো, চলো। কিন্তু প্লিজ চলো।
আসছি বলেই চলে গেল। এত বড় হাসপাতাল, যাইব না? হাজারবার কইয়াও তোমার থামানো যাইতেছে না। এখন বোঝো কয়ে দিলাম, তোমার জন্যই তুমি তোমার পোলারে হারাইবে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যশ্বরীত পুণ্ডরিকাক্ষম স্ববাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি, নমো শুচি, নমো শুচি, নম লক্ষ্মীস্তং সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তর প্রপন্নানাং স্বামী ভুয়াৎ তদার্চন। সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তর প্রপন্নানাং দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরে দারুদা। ভক্তবাসী সদাতাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তবে তব নাহি কোথা স্থিতি। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করেছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে এলো মুনিবর, উপনীত হইলা শ্রী বৈকুণ্ঠ নগর। ধীরে ধীরে যুগলেরে করিয়া প্রণতি, চাহিলা নারদ মুনি লক্ষ্মী দেবী প্রতি। কি কারণে আজি হেতা লক্ষ্মী জিজ্ঞাসিলা, পদে নতি পুনরায় ঋষি নিবেদিলা। কেন মাগো নরপতি তব বিচার, চঞ্চলা চপলা প্রায় ফেরো দ্বারের দ্বার। ক্ষণকাল তরে তব নাহি কোথা স্থিতি, সেই হেতু নরনারী ভোগয়ে দুর্গতি। সতত কুক্রিয়া রত নরনারীগণ, কেহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে।